ভৈরবনগর মাধবেন্দ্র মুক্ত মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় বাউল সঙ্গীতে মাতালেন কলকাতার খ্যাতনামা বাউল শিল্পী রিয়া সরকার। রিয়ার বাউল সঙ্গীতের তালে তালে নৃত্যে ভাসলেন আয়োজক কমিটির সদস্যসহ দর্শকেরা। একেবারে জমকালো আয়োজনে লোক সাংস্কৃতিক উৎসবে বাউল সঙ্গীতের মাধ্যমে কাটে বৃহস্পতিবার সন্ধ্যা ভৈরবনগরে। এদিন সকাল থেকে শুরু হয় ভৈরবনগর মাধবেন্দ্র মুক্ত মঞ্চে সনবিল পূর্বাঞ্চল লোক সাংস্কৃতিক উৎসব 2024। রামকৃষ্ণনগর এলাকার এক অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃগাঙ্ক দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে ভৈরবনগরে এই লোক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। লোক সংস্কৃতি বিকাশের দিকে লক্ষ্য রেখে সনবিলের লোক উৎসব উদযাপন কমিটি সহ রামকৃষ্ণনগরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং ভৈরবনগর মধ্যবঙ্গ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার সারা দিন ও রাতব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভৈরবনগরে। এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন সকাল আনুমানিক 11 ঘটিকায় আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরীর হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। এরপর মঞ্চে অতিথিদের গামোছা এবং মোমেন্টো দিয়ে বরণ করেন অনুষ্ঠানের আয়োজকরা। বরণ পালার পর অতিথিরা নিজ নিজ বক্তব্য রাখেন, তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়েছেন। এতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্ত, রামকৃষ্ণনগরের বিডিও আর রিংসতে ডক্টর বিধান চন্দ্র বিশ্বাস, ভৈরবনগর বিজেপি মণ্ডল সভাপতি হীরেশ বিশ্বাস প্রমুখ। দিনের বেলা অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মোনালি পালের নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই দিনের অনুষ্ঠান। সন্ধ্যায় রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান বিশেষ লোক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল রিয়া সরকার ও তার সহযোগী শিল্পীবৃন্দ দ্বারা পরিবেশিত লোকসঙ্গীত গেয়ে গোটা এলাকার নজর কেড়ে নেয়। এদিন পুরো দিন মুক্ত মঞ্চের চারপাশের দৃশ্যই ছিল। অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের ভিড় ছিল কয়েক হাজারেরও অধিক। এদিন রাত আনুমানিক 11:30টায় খ্যাতনামা বাউল শিল্পী রিয়া সরকারের বাউল সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি হয় অনুষ্ঠানের। এদিনের অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ও সঞ্চালক মৃগাঙ্ক দত্ত চৌধুরী, সভাপতি শশাঙ্ক শেখর দাস, কার্যকারী সভাপতি নিবাস পাল, উপসভাপতি সমীরণ দাস, বিনয় পাল, মিন্টু আচার্য, অপূর্ব দাস, দেবেশ দাস, উজ্জ্বল আচার্য, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, যুগ্ম সম্পাদক মিঠুন আচার্য, দিব্যেন্দু চক্রবর্তী, দীপক পাল, সন্দীপ ঘোষ, শিবু দাস, বিপুল দাস ও মনোজ পাল, কোষাধ্যক্ষ মৃদুল দাস, অভ্যর্থনা সমিতি অনুপমা দাস, সমরেন্দ্র পাল, বাবুল চৌধুরী, বিজয় পাল, সুদীপ দাস, শুভাশিস দে, অর্চনা পাল, সুশীলা রানী দাস, উপদেষ্টা মণ্ডলী অনিল চন্দ্র দাস, ভূপতি চৌধুরী, অনুপমা দাস, হীরেশ বিশ্বাস, সুমন্ত দাস, বিজন দেব, নীলোৎপল চক্রবর্তী, বিশ্বতোষ সেন, বিজয় সিংহ দাস, কার্যকারী সদস্যা বিজু দেব, বিশ্বজ্যোতি ভট্টাচার্য, জগদীশ রায়, আশিস আচার্য, উত্তম দাস, লক্ষ্মীকান্ত দাস সহ অন্যান্যরাও। ভীষণ ভালো লাগলো, মানে আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। তো খুবই আনন্দ পেলাম। আরও কিছুক্ষণ সময় দিতে পারলে আমি নিজের থেকে স্যাটিসফাই হতাম, কিন্তু সেই সময়টা দিতে পারলাম না, আমাদের ট্রেনে আসতে লেট হয়ে গেছিলো। তো যতটুকুই আনন্দ পেয়েছি, আমি আনন্দ কতটা দিতে পেরেছি জানি না, আমি আনন্দ পেয়েছি। এইভাবে যেন আমি প্রভুর কাছে প্রার্থনা করব, এইভাবে যেন প্রত্যেকজনকে, আমাদের মতন ছোট্ট ছোট্ট শিল্পীদেরকে এইভাবে যেন হাত বাড়িয়ে দেয়। এবারকার এই অনুষ্ঠান রামকৃষ্ণনগর এবং ভৈরবনগর মিলিয়ে 21 বছর, 2002 সাল থেকে চলছে। তো এটা মিলিয়ে আজকে 21 বছর ভর্তি হলো এখানে। তো আমরা প্রত্যেক বছর রামকৃষ্ণনগরে করি, তারপরে অল্টারনেটিভলি যেমন গতবারকে করলাম রামকৃষ্ণনগরে কৌশালী উৎসব একটা নাম দিয়ে, এবারে আবার এখানে ভৈরবনগরে করলাম। যেহেতু এটা সনবিল পূর্বাঞ্চল, সনবিলের পূর্বাঞ্চলে পড়েছে, তার জন্য সনবিল পূর্বাঞ্চল নাম দিলাম এটার জন্য। আর রিয়া সরকার এখানে আমন্ত্রিত হয়ে এসছেন, তার সঙ্গে অ্যাকচুয়ালি উনি তো ভালো গেয়েছেন, ডেফিনেটলি ভালো গেয়েছেন নিঃসন্দেহ, কিন্তু ওনার সঙ্গে যারা যন্ত্রসঙ্গ ছিলেন, বাঁশিতে বলুন, তবলায় বলুন, ম্যান্ডোলিনে বলুন, কিবোর্ড বলুন, প্রত্যেকটা যন্ত্রসঙ্গ এত সুন্দর বাজিয়েছেন। তার অর্গানাইজার সঙ্গে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, আর আমাকে এখানে আজকে এখানে ডাকিয়ে এনে একটু সুযোগ দেওয়ার জন্য। যেটা আমি আজকে দেখতেছি যে সনবিল পূর্বাঞ্চল লোক সাংস্কৃতিক উৎসব। তা আমরা আগে পড়তাম, জানতাম যে লোক সংস্কৃতি হইল বা ফোক ড্যান্স বা ফোক আর্ট, যেটা ফোক যেটা ফোক আর্ট অ্যান্ড কালচার, এটা হইল যে যেটা নর্মাল লোকাল পাবলিক, যেটা গ্রামের মানুষ যারা নিজের
গান লোকগীত গাইতো না নিজের ডান্স যেটা করতো বা আর্ট বা যা এগুলো করতো এগুলো জিনিস যেটা রাজা মহারাজার বা যেটা দরবারের যেটা গান সঙ্গীত হইতো ওটা থেকে একটু ডিফারেন্ট।